পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটারের অভাব নেই। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন আফ্রিদি, সাদাব খান প্রত্যেকেই অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার। দেশটির ঘরোয়া ক্রিকেটের আসর পিসিএলে সফল অধিনায়ক হয়েছেন এদের প্রত্যেককেই। তবু জাতীয় দলে বাবর আজমের উপর আস্থা রেখেছে বোর্ড। ওয়ানডে বিশ্বকাপের পর তাকে সরিয়ে দেওয়া হলেও এক সিরিজ পরই ফের সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর। এরপর বাবর দলকে নেতৃত্ব দিয়েছেন সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে, যেখানে বড় প্রত্যাশা নিয়ে হাজির হলেও পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। পুরো বিশ্বকাপেই যা বড় এক অঘটন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর সেই পরাজয়ের সূত্রে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছে পাকিস্তানকে। আর এমন বাজে ফলাফলের জন্য সমালোচনায় পড়তে হয়েছে অধিনায়ক বাবরকে। এমন সমালোচনার মুখেই মুদ্রার কিছুটা উল্টো পিঠ দেখতে হচ্ছে বাবর আজমকে। নিজের সবচেয়ে কাছের বন্ধু মোহাম্মদ রিজওয়ানের অধীনে খেলতে হবে তাকে, যদিও সেটা পাকিস্তান জাতীয় দলের হয়ে না। কানাডায় গ্লোবাল টি-20তে ভ্যানকুভার নাইটসের অধিনায়ক করা হয়েছে রিজওয়ানকে, যেখানে তার অধিনায়কত্বে খেলতে হবে বাবরকে। ভ্যানকুভার নাইটসে বন্ধু রিজওয়ানকে ছাড়াও বাবর আজম পাচ্ছেন আরও কিছু জাতীয় দলের সতীর্থদের। মোহাম্মদ আমির এবং আসিফ আলী থাকছেন এই দলের হয়ে। এছাড়াও আরও 3 জনকে দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজিস লিগে। টরন্টো ন্যাশনালসে খেলবেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। আর বাংলা টাইগার্স মিসিসাগায় দেখা যাবে ইফতেখার আহমেদকে। লুনা আফরোজ স্নিপা, ঢাকা পোস্ট।